পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাধে রাধে সবাইকে। এখন আমি বাপের বাড়িতে এসছি। বাপের বাড়িতে দেখতেই পাচ্ছ আমার ফুল গাছগুলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তো যাচ্ছি বোনের বিয়ের বাজার করতে বড় বাজারে। বিয়ের বেনারসি আরও নানান রকম কিনতে হবে, শাড়ি, তত্ত্ব সামগ্রী। তো চলো আমাদের সাথেই বাজার করতে যাওয়া যাক বড় বাজারে। তো এই যে মাসি আর দাদা আছে, ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো আমি একটু বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখার জন্য ভিডিও করছিলাম। আর জীবনে প্রথমবার এসি বাসে উঠেছি। আর এসি বাসে যাওয়াটা যেন মনে হচ্ছে বাইকগুলোর থেকেও আরও আস্তে আস্তে যাচ্ছে, বাইকগুলো এর থেকে বেশি জোরে যাচ্ছে, কিন্তু এর কাঁচগুলো এতই বড় ছিল। তো এইটা থেকে বাইরের ভিডিও করতে খুবই সুবিধা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমি খুবই বিরক্ত হয়ে গেছি এখানে বসে থাকতে থাকতে, কেন জানি না। তো 1 ঘন্টার রাস্তাটা 10 ঘন্টা লাগিয়ে দেবে। তো ফাইনালি আমার বিয়ের বেনারসি যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানে চলে এসেছি। আর এদিকে অনেক বেনারসি দেখিয়ে দিয়েছে। বোন যেহেতু রেড কালার নেবে বলে দিয়েছিল, যার বিয়ে সে আসেনি, তো আমরা এই রেড কালারটা নিয়েছিলাম। আর এদিকে বোনের, ওর নিজের বোন আছে একটা ছোট বোন, তো ওই বোনের জন্য একটা লেহেঙ্গা দেখছিলাম। মাসি পিঙ্ক কালারের লেহেঙ্গা নেবে। আর এই যে মাসি দেখছে, এই পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পছন্দ হয়েছিল, বাট দামের জন্য নেওয়া হয়নি। আর এদিকে আমাদের বেনারসি নেওয়া কমপ্লিট। তো আমরা বসে আছি, বিলটা আসলেই তারপরে আমরা চলে যাব এই দোকান থেকে। তো তারপর পাঞ্জাবি কিনতে চলে যাব। আর এদিকে চলে যাচ্ছি পাঞ্জাবি কেনার জন্য। বড় বাজারে এত গরম রাস্তার মধ্যে, আর এদিকে বাসটা তো অনেক বেশি লেট করে দিয়েছে। 1 ঘন্টা রাস্তা বললে আমি 10 ঘন্টা লাগিয়ে দিয়েছি। আমি কোনোদিনই এসি বাসে উঠবো না। গরমের সময় এসিতে আসলে একটু আরাম দেয় ঠিক কথা, কিন্তু বাইরে বেরোলেই মনে হয় যে আগুনে পড়ে গেছি। আর এদিকে তত্ত্বসূচি দেখছিলাম। এই যে এই গণেশটা খুবই পছন্দ হয়েছিল আমার। তো এদিকে বড়টাও খুবই পছন্দ হয়েছিল। এখানে যেগুলো কালেকশন ছিল খুবই পছন্দ ছিল, কিন্তু অনেক বেশি দাম বলছিল, 400 টাকা করে বলছিল। তো মাসি, বর, বউ আর গণেশ 3টে একসাথে ছিল, তো সেইটাই নিয়েছে। আর এদিকে ওই লেহেঙ্গাটা একটু দামে অসুবিধা থাকায় ওই কারণে আমরা অন্য দোকানে লেহেঙ্গা দেখতে এসেছি। এখানে লেহেঙ্গা দেখতে এসে লেহেঙ্গাগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু দাম অনেক হাই হাই বলছিল। মাসি আবার ঘুরে এই প্রথম লেহেঙ্গাটাই নেবে, চারদিক ঘুরে ঘুরে সেই প্রথম দোকানেই যাবে। আর এদিকে এই দোকানে কি দিয়েছিল জানি না, এত চোখ জ্বালা করছিল। ধোঁয়া টোয়া কিছু ছিল না, কিন্তু চোখ জ্বালা প্রচণ্ড করছিল। তো কি জানি কি কারণে। আর গরম তো খুবই দিচ্ছিল। এই দোকানে কোনো এসি ছিল না। তো এই যে এই শাড়িগুলো, লেহেঙ্গাটা দেখা হলো, পছন্দ হলো না, তো ওই জন্য এই শাড়িগুলো দেখছিল মাসি, কিন্তু ফাইনালি মাসি নেবে না। এগুলো 500 টাকা করে বলছিল, খুবই সুন্দর। তো দেখতে দেখতে তারপর পাঞ্জাবির দোকানে চলে এলাম, ওখানে শাড়ি না নিয়ে। আর এদিকে বোন ছবি পাঠিয়েছিল ধুতি পাঞ্জাবির সেট যেরকম হয় সেরকম নিতে হবে। তো এই দোকানেই ছিল। আরও 2টো দোকানে গিয়েছিলাম, কিন্তু সেই দোকানে ছিল না। এই দোকানে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। তো আমার কাছে টাকা থাকলে আমি আমার বরের জন্য একটা নিয়ে নিতাম, কিন্তু ফাইনালি আমি টাকাটা নিয়ে যাইনি। সে যাই হোক, দোকানটা আমি দেখে এসেছি, আমি অবশ্যই একটা কিনে দেবো ধুতি পাঞ্জাবি সেট। এই হোয়াইটগুলো আর রেডের কম্বিনেশনটা এত ভালো লাগছিল, এগুলো বিয়েতে দেওয়ার জন্য। আর মানে সবসময় সবাইকে খুবই সুন্দর লাগবে। আর এখন যেহেতু পাঞ্জাবিটা ট্রেন্ডে আছে, তো খুবই সুন্দর সুন্দর কালেকশান এখানে। আমার তো খুবই পছন্দ হয়েছিল প্রত্যেকটা পাঞ্জাবি। এক্সট্রা ওয়ার্কার খুবই সুন্দর ছিল, দামগুলো খুবই ভালো ছিল। তো এই পাঞ্জাবি দুটো সিলেক্ট করা হয়েছিল, রেড পাঞ্জাবি আর এইটা হচ্ছে মাসির মেয়ের ননদের বরের জন্য নিচ্ছিল মাসি। তো এটা একটু জামা জামা মতো। তো মাসি বলল প্রফেসর মানুষ, এটা পরলে ভালো লাগবে, তো মাসি ওই জন্য নিল। তো এখান থেকে অনেক পাঞ্জাবি কেনাকাটা হয়েছে। আর ঈদের আগের বৃহস্পতিবার যেহেতু আমরা দোকানে গিয়েছিলাম, ওই কারণে প্রচণ্ড ভিড় ছিল। আর দেখতে পাচ্ছ যে এত ঘাঁটাঘাঁটির পর আমরা মাত্র 2টো জিনিস সিলেক্ট করেছি। আর এদিকে মাসি আর দাদা টাকা দিচ্ছে, এদিকে অনেক লেট হয়ে গেছে। তো বাড়ি যাব কখন জানি না। সেই সকাল 8টায় বেরিয়েছি, তারপরে হচ্ছে কোনো খাওয়া দাওয়াই নেই। আজকে তো আমি 8:30, এখন অলরেডি 8:30 বাজে, মানে 8টা থেকে পুরো 8:30 পর্যন্ত 12 ঘন্টা কেটে গেছে, কিন্তু কোনো কিছুই জল ছাড়া কিছুই খাওয়া দাওয়া হয়নি। দেখতেই পাচ্ছ এতগুলো ব্যাগ আমার হাতে, কারণ মাসি নিতে পারছিল না, মাসির হাতেও অনেকগুলো ব্যাগ ছিল। তো ওই কারণে বাসে বসে বসে ভাবলাম একটু ভিডিও করে নিই। আর দেখতেই পাচ্ছ ঈদের মার্কেট কত বেশি ভিড়। তো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো সারাদিন ঘুরে ঘুরে খুবই ক্লান্ত। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন।